আমি দিদারুল হক সিদ্ধার সাহেবের ওনার স্ত্রীর ছোট ভাই। আজ আমি বুধ 6টা নাগাদ আমি অপ্রীতিকর ঘটনার সন্ধান পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে চলে আসি। পরক্ষণে আমি আমার আপুকে মুমূর্ষু অবস্থা দেখতে পাই। তখন ওনাকে সান্ত্বনা দেওয়ার পরে চেক এন্ড ব্যালেন্স করার পরে ওনাকে একটু সান্ত্বনা দিয়ে আমি বুঝবাজ করি, ওনাকে বসিয়ে বিস্তারিত যেটা আমি ওনার পয়েন্ট থেকে আমি জানতে পারি। 4জন সদস্য বিশিষ্ট মাস্ক পরে এবং কালো গামছা বেরিয়ে দাঁড়ালো রামদা প্লাস 2টা বন্দুক নিয়ে আমার আপুর গলায় থাক করি সরাসরি দরজা ভেঙে প্রবেশ করে, বলে যে 4টা নাগাদ। তখন প্রবেশ করার পরে উনি বলে যে কোনো ধরনের সাউন্ড করা যাবে না, সাউন্ড করবে একদম শুট করে দিব। তারপরে আপুরে একটা মেয়ে এবং একটা ছেলে সন্তান ছিল, ওনারা 3জনই এখানে ছিলেন, এখানে আর কেউ ছিল না। পরে মেয়েটা সজাগ ঘুম ভেঙে যায়। এরপরে মেয়ে যখন চিল্লাচাচ্ছি শুরু করে তখন ওরা মা মেয়ের মধ্যে একটা শুরু হয়। তখন যখন একটু আওয়াজ হইগুল্লা সৃষ্টি হয় তখন বলে যে কোনো ধরনের সারা শব্দ করা যাবে না। তারপরে গুলি আরেকটা তাক করে একদম গাছ ফিরাইতে দেয় নাই। তারপরে বলে যে টাকা পয়সা কি আছে দাও। তখন ওখানে মোবাইল 2টা চার্জিং অবস্থায় ছিল, একটা অ্যান্ড্রয়েড একটা বাটন সেট, ওই 2টা নিয়ে নেয়। তখন আপু বলে যে বাটনটা তো আমার রানিং এবং ব্যবহারের, ওটা দিয়ে যান, ওনারা ওটা নিয়ে যান। বলে যে না, বাটন সেটটাও নিয়ে নিছে। তারপরে বলে যে আলমারি কোন দিকে, আরো 2জন ছিল, ওরা 2জনের হাতে 2টা টর্চ ছিল, অন্যান্য রুমে এদিক সেদিক ঘোরাঘুরি করে। পরে আরেকজন বলতেছে চাবি দাও, আলমারির চাবি দাও। তখন আপু বলতেছে তো চাবি না, আলমারি খোলা, আমার কাছে যা কিছু আছে ওখানে। তখন আরেকজন ওই টর্চ লাইট নিয়ে আলমারি তন্ন করি খুঁজে ডকুমেন্ট কাগজপত্র এদিক সেদিক করে। পরে দেখা যায় যে টাকা কোথায় রাখছো, টাকা যখন খুঁজে তখন গোপন বাইরে গিয়ে ওটা খুলে ওখানে প্রায় 9 টাকা 1,80,000 টাকা মতো পায়। ওনার পরনে ছিল একটা চেইন, ওটা একদম টেনে হেঁচড়ে নিয়ে নেয়। তো ওনার পরনে আর 2টা স্বর্ণের কানের দুল ছিল 1 জোড়া, ওগুলো বলে যে খুলে দাও। তখন যেহেতু মা মেয়ের একটা পরিস্থিতি, তখন মেয়েটা বলে যে আমি ওদের দিয়ে দাও। তখন ওর কানের দুলগুলো দিয়ে দেয়। তো 4টা ওটা একটা 10 মিনিটের একটা অভিযান ছিল। প্রায় 10 মিনিটের মধ্যে ঢুকে ওরা এই অপ্রীতিকর ওনার ওয়াইফ ছিল, একটা ছেলে একটা মেয়ে, ওরা 3জনই ছিল শুধুমাত্র। সর্বমোট আমরা স্বর্ণের হিসাবে 2,40,000 টাকা অনুমান করতেছি, যেহেতু 4,80,000 টাকা 2 ভরি, আর আমরা 2টা মোবাইল সেট 40,000 টাকা অনুমান। হ্যাঁ, আর নগদ 1,80,000 টাকা, 80,000। তো আমরা চাচ্ছি, যেহেতু আমরা ইতিমধ্যে অলরেডি এটা যেহেতু আমরা চকরিয়া থানার মাত্র 500 গজের মধ্যে আছি, সেই হিসেবে এত এলাকায় একটা প্রশ্ন জেগে উঠে, যেহেতু থানার পার্শ্ববর্তী এলাকা। সেক্ষেত্রে যদি আপনার এটা ভোর রাতের হলে একটা কথা, একদম 4টা নাগাদ এভাবে যদি একটা নিরাপত্তাহীনতার সঙ্গে থাকি, তো আমরা লিখিত অভিযোগ করেছি উচি মহোদয়কে। উনি অলরেডি 2টা টিম পাঠিয়েছেন এবং আমাদের থেকে আলামতগুলো সংগ্রহ করে নিয়ে গেছেন এবং বিভিন্ন জবানবন্দিটা নিয়ে পার্শ্ববর্তী ইয়েতে আছে। আমরা সিসি ফুটেজের জন্য চেষ্টা করে যাচ্ছি, এখন ওদের সহযোগিতা আমরা কামনা করছি। আমরা মোটামুটি আবার বয়ানিতে আমরা শুনছি যে সবগুলা সুঠাম দেহের ছেলেপেলেগুলা ছিল, সবাই স্মার্ট টাইপের, মোটামুটি অন্য বডি স্ট্রাকচার গুলো পরিচিত, তবে চেহারাটা যেহেতু মুখ বন্ধ ছিল যার জন্য ওটা তেমন একটা ক্লাসিফাই করা যায়নি। কারোর বিরুদ্ধে আমাদের তো আসলে স্পেসিফিক অভিযোগ নাই, যেহেতু আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। সেই হিসাবে এটা আমরা থানায়, হ্যাঁ, আমরা লিখিত অভিযোগ করেছি। ইতিমধ্যে টিম আসছে, টিম এগুলো যাচাই বাছাই করি তথ্য উপাত্ত নিয়ে গেছে। উচিত মহোদয় এটা যাচাই বাছাই করে আইনানুগ দ্রুত ব্যবস্থা নেয়, এটা আমরা কামনা করি। অবশ্যই মনে রাখি, কিন্তু উনি একজন রাজনীতির ব্যক্তিত্ব ছিলেন। উনি কোনাখালী ইউনিয়ন পরিষদের জনপ্রিয় একজন বারবার নির্বাচিত একজন চেয়ারম্যান ছিলেন। ওনার যেহেতু এখানে আনাগোনা ছিল এত এলাকায়, আমরা আজকেই সকালে স্থানীয় মানুষের থেকে শুনেছি যে এখানে যেহেতু চেয়ারম্যান জনসংকট, কোনোদিন এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আজকে উনি জেলে থাকায় এই সুবাদে এখানে যেহেতু লোকজন শূন্য, যার জন্য এটা রাজনীতির সত্যতা হতে পারে, ব্যক্তিগত সত্যতা হতে পারে, এটা আমরা অবশ্যই সন্দেহের তালিকায় এটাকে আমরা রাখছি। যার জন্য যেহেতু ওনার জনসংখ্যা নাই, ওনার অনুপস্থিতিতে এটা আসলে ওদের একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই অপ্রীতিকর ঘটনাটা করছে।